ভেনেজুয়েলায় শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে। এখন প্রশ্ন হলো, এর পরবর্তী খবরটা কি ভেনেজুয়েলাকে নিয়ে হবে নাকি বাংলাদেশকে? পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় হাজারো মানুষ আহত হয়েছে, শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এমন খবর শুনে আমরা বলি আল্লাহ আমাদের রক্ষা করুন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা রক্ষা পাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি এখন পর্যন্ত? ভূমিকম্প প্রবণ দেশসমূহ বছরের পর বছর ধরে ভূমিকম্প প্রতিরোধে তাদের বাজেটের একটা অংশ বরাদ্দ রেখেছে। জাপান সম্প্রতি তাদের টোকিও মেগা ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা আরো শক্তিশালী করেছে। তুরস্ক 1999 সালের পর আর্থকোয়াক ট্যাক্স চালু করেছে এবং শুধুমাত্র 2025 সালে জিডিপির প্রায় 0.9 পরিমাণ অর্থ তারা বরাদ্দ রেখেছে। অন্যদিকে বাংলাদেশের ঝুঁকির বাইরে নয়। বিশেষজ্ঞরা বলেছেন ঢাকার বড় একটা অংশ এখনো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। রাজুকের তথ্য অনুযায়ী ঢাকা গাজীপুরের মধ্যে প্রায় 21 লক্ষ ভবনের মধ্যে 3252টি ভবনের ভূমিকম্প সহনশীলতা মূল্যায়ন করা হয়েছে মাত্র। আবার এক সমীক্ষায় দেখা গেছে ঢাকার ভবনগুলোর মধ্যে 40% বেশি সম্ভাবনা রয়েছে 7 মাত্রার বেশি ভূমিকম্প হলে সেগুলো ধসে পড়বে। সরকার সম্প্রতি 445টি ভূমিকম্প নিরাপদ আশ্রয় কেন্দ্রের কথা বলেছে, যা অবশ্যই ইতিবাচক। কিন্তু প্রশ্ন হলো, সংসদে বাজেট অধিবেশন চলছে, সেই অধিবেশনে কি ভূমিকম্প বিষয়ক বাজেটের ব্যাপারে, ভূমিকম্প প্রতিরোধের ব্যাপারে উপযুক্ত আলোচনা কি আমরা শুনতে পাচ্ছি, নাকি আমরা বেশি সময় ব্যয় করছি কে কাকে কি বলেছে কি বলছে না সে বিষয়ে কথা বলতে, বিতর্ক করতে? দুশ্চিন্তার বিষয় শুধু এখানেই থেমে নেই। আজ পবিত্র আশুরা এবং শুক্রবার, একই সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি এবং ভূমিকম্পের প্রবণতা আগের অনেক বছরের চাইতে অনেক বেশি বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ভূমিকম্প মানেই কেয়ামত নয়, কিন্তু এটা আমাদের কেয়ামত এবং মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, যেন আমরা আতঙ্কিত না হয়ে উঠি এবং আমাদের বসবাসের জন্য আমাদের নগরীকে নিরাপদ করে তুলতে পারি। নইলে খবরের শিরোনামে আজ যেমন ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার নাম, বাংলাদেশের নামও সেখানে যখন থাকবে, মৃতের সংখ্যা তার 3 গুণ বা তারও বেশি হতে পারে।